শুক্রিয়া। পাকিস্তান। এই যে মহিলাটা এরকম করতেছে, আমরাও কিন্তু এরকম করি নিজের ভিতরে যদি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি মুশাররফ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। আজকের ব্লগে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যেই তথ্য আপনার অনেক উপকারে আসতে পারে। সো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব মদিনায়। আর মদিনায় কেন যাচ্ছি, কী তথ্য দিতে যাচ্ছি, সব আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন। আর লাস্ট আরেকটা অনুরোধ গাইস, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো লেটস গো, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, আজকের বিষয়টি হচ্ছে উমরা নিয়ে। প্রতি বছরই আপনারা অনেকে উমরাতে আসেন, বাংলাদেশ থেকে আসেন, পাকিস্তান থেকে, কাজাকিস্তান, ইন্দোনেশিয়া এবং আরও বিভিন্ন দেশ থেকে উমরাতে আসা হয়। গাইজ, আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দেই, উমরাতে আসলে আপনারা অনেক প্রবলেমে পড়েন। আর আপনাদের একটি কমন প্রবলেম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যখন গ্রুপ হিসেবে উমরাতে আসেন তখন আপনাদের গ্রুপের মধ্যে অনেকেই হারিয়ে যায়। গাইজ, এটা মদিনায় হোক বা মক্কায় হোক, আজকে যেহেতু আমি ব্লগটি করেছি মদিনায়, সো আমি আপনাদেরকে মদিনার কিছু তথ্য দেখাবো যেখানে আপনারা গ্রুপের কোনো সদস্য হারিয়ে গেলে আপনারা অতি সহজেই বের করতে পারবেন। সো গাইজ, প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাব গেট নাম্বারে। গেট কি, গেট নাম্বার কি, আর গেট নাম্বার কোথায় লেখা আছে সব আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনারা দেখতে থাকেন। সো গাইজ, আমি চলে আসছি গেটের সামনে। সো গাইজ, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যে গেটের কথা বলেছিলাম, আমি কিন্তু অবভিয়াসলি এখন দাঁড়িয়ে আছি সেই গেটের সামনে। সো কথা না বাড়িয়ে আগে আপনাদেরকে গেটটা দেখানো যাক। সো এইটা হলো গেট, গেট নাম্বার 322। সো গাইজ, আমি আপনাদেরকে বলে দিই, এটা হলো হেরামের একদম কোণা। সো গাইজ, এইরকমই কিন্তু সিরিয়ালভাবে গেট নাম্বার দেওয়া আছে। গেট নাম্বার 23, 24, 25, 26 এইভাবে করে অনেক গেট নাম্বার দেওয়া আছে। তো আপনাদেরকে যে তথ্যটা দিতে চাইছিলাম, যদি কখনো আপনারা মদিনা আসেন, যদি গেটের আশেপাশে আপনারা কোথাও হারিয়ে যান বা মদিনায় কোথাও হারিয়ে যান, তাহলে আপনারা অতি সহজেই এই গেট নাম্বার বলে আপনারা আপনাদের কাজিন, আত্মীয় যারাই আছে তাদেরকে আপনারা কালেক্ট করতে পারেন, খুঁজে পেতে পারেন। আর গাইজ, আরেকটা বিষয়, অনেকেই মদিনায় এসেই জমজমের পানি খুঁজে, জমজমের পানি কোথায়। তো গাইজ, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব জমজমের পানির কাছে। সো গাইজ, আমি এখন খাবো পানি। আর আপনাদেরকে বলে দেই, এখানে কিন্তু সব সময় পানির ভিড় লেগে থাকে, অনেক ভিড় থাকে, অনেক ভিড় থাকে গাইজ, আপনাদেরকে কি বলবো। কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, এখানে কিন্তু জমজম কূপ মানে জমজমের পানির ট্যাঙ্ক কিন্তু অনেক অনেক, শুধু একটা দেখলেন, এটা হলো শুরুতে ঢোকার সময়। সো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। সো গাইজ, এরকমই অসংখ্য হাজার হাজার এখানে নলকূপ আছে যেখান থেকে আমরা জমজমের পানি খাই। সো গাইজ, আমি এখন আপনাদেরকে অনেক কিছুই দেখাইলাম, আপনাদেরকে জমজম কূপ দেখাইলাম, গেট নাম্বার দেখাইলাম। এখন আমি সরাসরি চলে যাব মদিনা শরীফ যে গম্বুজটা, আমি গম্বুজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। আর গম্বুজ আপনাদেরকে দেখাবো, যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অনেক শান্তি পাবেন। গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে মদিনায় অনেক অনেক মানুষ। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি গাইস, ঈদের পর থেকে, ঈদ উল ফিতরের পর থেকে উমরার ভিসা পুরা বন্ধ করে দিছে। সো মানুষ একটু কম আছে এখানে। সো গাইস, আমি এখন চলে আসলাম গম্বুজের সামনে। আপনারা অবশ্যই এখন শান্তি পাচ্ছেন, অনেক শান্তি পাচ্ছেন। গাইজ, আমি যখন প্রথম দেখেছিলাম আমার চোখ দিয়ে অটোমেটিকলি টলটলে পানি পড়ছিল গাইজ। গাইজ, এটা হলো মসজিদ নববী, আর আমি আপনাদেরকে মসজিদ নববীও ঘুরে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ভিতরে গিয়ে রওজা জিয়ারত করে আসব, তারপরে আমি যাব মসজিদ নববীর ভিতরে। সো গাইজ, আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আমি এখন ভিতরে ঢুকবো। সো আমি ভিতরে ঢুকে গেছি। এখন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন রওজা শরীফ, গম্বুজ দেখা যাচ্ছে, গম্বুজটা দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে, স্পষ্টভাবে। কিন্তু গাইজ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আমি যে রাস্তা দিয়ে ঢুকতেছি এই রাস্তাটা হলো শুধু পুরুষদের জন্য, এইখান দিয়ে মহিলা এন্ট্রি নিষেধ, মহিলা এন্ট্রি অন্যদিকে। সো গাইজ, আমি এখন কথা না বাড়িয়ে গেটের দিকে চললাম। সো দেখতে পাচ্ছেন আমার সামন দিয়ে অনেকেই যাচ্ছে গেটের দিকে। সো ওদের সাথে সাথে এখন আমিও যাব। সো গাইজ, আমি ভিতরে যাওয়ার আগে একটু সেলফি নিয়ে নিলাম গম্বুজের সাথে। সো আমি ভিতরে যাওয়ার পথে আমি দেখলাম একজন পাকিস্তানি ভাই সবাইকে আতর দিচ্ছে, আমাকেও দিছে, অনেক ভালো আছে। সো লাস্টে আমি তাকে বেস্ট অফ লাক বলছি।
তারপরে আমি চললাম গেটের দিকে। এখন গেটের দিকে যাওয়ার সময় জুতো কিন্তু হাতে নিতে হয়। আপনাদেরকে বলে দেই, এই যে সামনে গেট, এই গেটে ঢোকার আগে আপনারা কিন্তু আপনাদের জুতো হাতে নেবেন, খালি পায়ে গেটের ভিতরে ঢুকবেন। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গেটের সামনে এসে উপস্থিত হলাম। আজকে দেখতে পাচ্ছেন একদম মানুষ নাই বললেই চলে, কারণ আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে উমরার ভিসা বন্ধ করে দিয়েছে, এই জন্য মানুষ কম। এই যে গেটের ভিতরে এত সুন্দর ঝুমুর লাগানো, দেখছেন কি সুন্দর ডিজাইন করা, এখানে আল্লাহর নামও লেখা, মানে আরবিতে অনেক কিছু লেখা, আমি পড়তে পারি নাই সব কিছু। এখন আমি আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে এগোচ্ছি। দেখেন কত সুন্দর দৃশ্য, দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর জায়গায় আসার তৌফিক দান করেছেন। আমি মন থেকে আল্লাহ তাআলাকে শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাই। আমি দোয়া করি সবাই যেন এইখানে আসতে পারেন, সবাই যেন আসতে পারেন। এই যে দেখেন আমার সামনে, এটা হলো মিম্বার, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রত্যেক জুম্মায় খুতবা দিতেন। এটা অবশ্যই সবাই জানেন, আর না জানলে জেনে রাখেন, এইটা হলো সেই মিম্বার যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন দাঁড়িয়ে। সো আমি এখন চলে যাব রোজার সামনে, যেইটা দেখার অপেক্ষায় আপনারা বসে আছেন। আমি মুসলমান হয়ে গর্বিত, অনেক গর্বিত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গর্বিত। আমি এখন দাঁড়িয়ে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার সামনে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত শান্তিময় জায়গা। আপনারা যদি আসেন আপনারা বুঝতে পারবেন কত শান্তির জায়গা। আরেকটা বিষয় আপনারা হয়তো সবাই জানেন, তাও আপনাদেরকে আমি জানিয়ে দেই, আপনারা হয়তো অবশ্যই সবাই জানেন, কিন্তু তাও আমি আপনাদেরকে বলে দিই, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই আরও দুইজনের রওজা আছে, যারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খলিফা। একজনের নাম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশ্যই আপনারা সবাই জানেন এবং আমার সাথে আপনারা সহমত। সো সবাই দেখতেছেন পিছন দিকে আসছেন, এইটার আসার কারণ হচ্ছে ওনার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন। সো এটা দেখতে পাচ্ছেন, ওটা হলো বের হওয়ার পিছনের গেটটাও সুন্দর। এখানে সবাই সিকিউরিটি গার্ড সবাই বসে আছে, আর আজকে মানুষ একদম কম গাইজ, আপনাদেরকে কি বলবো। সো গাইজ, আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে উমরায় মানুষ কম হওয়ার একটাই রিজন, সেটা হলো সামনে হলো ঈদুল আজহা, মানে কুরবানির ঈদ, আর হলো বড় হজ। সো বড় হজ আসার আগে, ঈদুল ফিতর যাওয়ার পরে বড় হজ আসার আগে উমরার ভিসা সব বন্ধ করে দেয়। সো টোটালি এখন উমরার ভিসা বন্ধ, নতুন কেউই আসতে পারবে না। এরা যারা আসছে তারা কিন্তু ঈদের আগে আসছিল গাইজ। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু মানুষ এখানে বসে আছে, বসে দোয়া করতেছে, কেউ আছে এখানে নামাজ পড়ে। সো আমি আপনাদেরকে একটা জিনিস সতর্ক করে দিই, যারা এই মদিনায় আসবেন অবশ্যই আপনারা সতর্ক অবলম্বন করে চলবেন, নিয়ম অবলম্বন করে চলবেন। আর এইখানের নিয়ম হচ্ছে গাইজ, এইখানে আপনারা বসে নামাজ পড়বেন না, কারণ পুলিশ অনেক সময় আপনাদের অপমানিত করতে পারে। সো আমি হাঁটতে হাঁটতে দেখলাম একটা মহিলা, এই যে এখানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে কি জানি হাত দিয়ে ইশারা দিয়ে বোঝাচ্ছে, আমি সঠিক বুঝতে পারি না, হয়তো উনি ওনার দুঃখ প্রকাশ করছেন এইখানে। অনেক সময় গাইজ যখন অনেক কষ্টে থাকি বা অনেক কষ্টে থাকে মানুষ, তাহলে এই যে মহিলাটা এরকম করতেছে, আমরাও কিন্তু এরকম করি। নিজের ভিতরে যদি বেশি দুঃখ থাকে তাহলে মদিনায় যাই, মদিনায় গিয়ে নিজের দুঃখ প্রকাশ করি, মনের সব অশান্তিগুলো প্রকাশ করি, তখনই মনের ভিতরে একটা শান্তি আসে। সো আপনারা যারা মদিনায় এখনও আসেননি তাড়াতাড়ি করে আসবেন, অবশ্যই আপনারা সুবর্ণ সুযোগ মিস করবেন না। দেখেন গাইস, এই কথা আমি কেন বলছি, কারণ অনেকেরই টাকা আছে, ওরা কিন্তু আসতে চায় না বা আসতে পারে না, কিন্তু আমরা ইচ্ছে করলে কিন্তু আসতে পারি। টাকা থাকা সত্ত্বেও আমরা আসতে পারি। আমাদের মনোবল শক্তি থাকতে হবে, আমাদের মনে ইচ্ছা থাকতে হবে, আমাদের রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে, তারপরে আমরা এখানে আসতে পারবো। আসা কিন্তু গাইজ সহজ। অনেকেই বলে যে আসা যায় না, আসা যায় গাইজ। মনের ভিতরে ভল থাকতে হবে, মনের ভিতরে ভালোবাসা থাকতে হবে রাসূলের প্রতি। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে শেষ পর্যন্ত এখানে বসলাম একটু। আপনাদেরকে সব জায়গা আমি ঘুরিয়ে দেখিয়েছি। সো হেরামের ভিতরে আমি গিয়েছি, আর হেরামের ভিতরে কেমন সব আপনাদের দেখাইছি। আর কিভাবে আপনারা মদিনা আসবেন, মদিনা আসলে যদিও হারিয়ে যান কখনো, তাহলে কিভাবে আপনারা খুঁজে পাবেন, কিভাবে গেট নাম্বার সব কিছু আমি আপনাদেরকে বলে দিছি টোটালি। সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। সো একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এইভাবেই।
সো ভিডিওটা এখানেই শেষ করছি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।